নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি একদম দুপুরের রান্না থেকে। সকাল থেকে কোনো ভিডিও করা হয় নাই। তো অনেক কাজ করতেছিলাম, কাজের জন্য ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, আজকে একটু মাংস রান্না করবো। আজকেই নিয়ে এসছি বাজার থেকে মাংসটা, নিয়ে এসছি। ফ্রিজে কোনো কিছু ছিল না, তো মশলাও নিয়ে এসছি, সেটা আর দিলাম না। আজকে একটু মাংসে সয়া সস দিলাম, একটু টমেটো সস দিয়ে আর কি রান্না করলাম। তো এই তো হয়ে গেল মাংস, মুরগির মাংস। আজকে আলু কাটতে বলছিলাম তোমাদের দাদাকে, তো সঙ্গে কেটেছে হচ্ছে আলুর সঙ্গে দু একটা কচু। তো মাংস দিয়ে কচু কে খায় জানি না। তো যাই হোক, ওর নাকি খাইতে ইচ্ছা করছে, তো খাচ্ছে। তো ঠিক আছে, কিছু করার না। তো খাওয়া দাওয়া করে রেস্টে নিতেই মানে কাজ টাজ করে সব কিছু কমপ্লিট করতে করতেই সন্ধ্যা লেগে গেল। তো তারই মাঝে মানে বিকেল হয়ে গেল। তার মাঝে যে দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিচ্ছে। আর তারপরে একটু পরে মানে দুধ দেওয়ার পর ফ্রিজে রেখেছিলাম, তারপরে আর কি জাল দিচ্ছি। তারপর একটু চাও বানাইতেছে, একটু ভাবি একটু চাও করে নিই। তো আজকে চেঞ্জ হয়েছে কি, দুধের পাতিলে চা করতেছি, আর চায়ের পাতিলে দুধ উঠাইছি। কারণ বাবা আজকে দুধটা নিয়েছে, তো বুঝতে পারে নাই। যাই হোক, মাঝে মাঝে অবশ্য এত বড় পাতিলে চা করা পড়ে না, দেখুন একদম নিচে পড়ে রয়েছে। তো যাই হোক, একটু চা খেয়ে নেবো, সবাই মিলে একটু চা খাবো। তারপরে আর কি রাত্রে রান্না করব। রাত্রে রান্না বলতে আজকে একটু রুটি করবো, যেহেতু মাংস করা আছে। তো রুটি আর একটু পরোটা মেয়ে খেতেও চেয়েছিল, সে পরোটাও করলাম কয়েকটা। একদম খুব বেশি তেল দিই নাই, হালকা হালকা মানে অল্প তেলে সেঁকে নিয়েছি। তো পরোটা করতেছি আর রুটি করেছি কয়েকটা, যে রাত্রে সবার হয়ে যাবে। আর যদি সকালে থাকলে দু একটা খাওয়া যায়, আর না থাকলে তো নাই, থাকবে অবশ্য। মাংসের তরকারিটা একটু গরম করব, আর ওই তারপরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো মাজবো, মেজে রান্নাঘরটাও পরিষ্কার করব। আজকে আবার সব কিছু পরিষ্কার, সারাদিন তো বললাম তো কাজ করতে দেরি হয়েছে। আর সে কারণে অনেক কাজ পেন্ডিংও পড়ে রয়েছে, সেগুলো আজকে করতে হবে। রাত যতই হোক আজকে সব শেষ করে তারপরে আর কি ঘুমাবো। তো যাই হোক, এই তো আমার করা কমপ্লিট। আর এই দেখতে পাচ্ছ, সকাল সন্ধ্যাবেলা চা খাওয়া থেকে শুরু করে সকল থালা বাটি যা কিছু সব কিছু রয়েছে। আর এখানে রুটি বেলনার সময় নিচে কিছু একটা না দিলে টিকটিক করতে থাকে। তারপরে যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি কিন্তু খাওয়া দাওয়া করি নাই, কারণ ভাবতেছি আগে কাজগুলো কমপ্লিট। রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করলাম, একদম জানালা টানালা দিয়ে যা কিছু আছে সব কিছু। অনেক দিন ধরেই করা হয় না, মানে আসার পর থেকে আর কি জানালা ওই যে পরিষ্কার করে ঢুকেছিলাম, তারপরে আর কি জানালা পরিষ্কার করা হয় নাই। সেগুলো দেখতেছি একটু একটু করে, রান্না যেহেতু করার পরে একটু তেল চিটচিটে কালো কালো একটু ভাব হয়েছে। তো সে কারণে আমি আর এগুলো আজকে পরিষ্কার করলাম। তখন কিন্তু অলরেডি রাত্রে 11:30 12:30 বাজতে শুরু করেছে। তো কাজ করতেছি পুরা বাসা আবার মুছলাম, ভাবতেছি যেহেতু করা হয়েছে, কিছু জলও পড়ছিল। তো কয়েকদিন ধরে মুছতে পারি নাই রুম বাসাটা। তো ভাবলাম আজকে রাত্রে মুছে সব কিছু কাম। আর বাবার মানে টয়লেটে একটু হারপিকও দিয়েছি, তো বাবা বলতেছিল সেটা একটু পরিষ্কার করে দে মা, কারণ একটু যাতায়াত করতে একটু দূরে, শরীরটা যেহেতু খারাপ, এই পাশে একটু আসতে হয়, তো দরকার নাই। তো সেটা পরিষ্কার করে দেখতেই পাচ্ছ, পরিষ্কার করে স্নান টান করে আসলাম, আর একটু শ্যাম্পুও করে ফেলছি। কারণ আর এই যে মশলার কোটোটাও ধুয়েছিলাম, সেটাও গোছায় রাখলাম। আর রান্নাঘরে একদম পুরাটা ঝকঝক করতেছে, দেখতেই পাচ্ছ, চকচক চকচক করতেছে। সম্পূর্ণ মাজা ঘষা পরিষ্কার একদম, যাকে বলে। আর নিচে ওই যে জিনিসটা একটা ফোমের মতোটা দিয়েছি, কারণ হচ্ছে ও যখন রান্না করতে থালা বাসন মাজতে হয়, জল ছিটকে পড়ে নিচে ওই আলু টালু পেঁয়াজ টেস থাকলে সেটা ভিজে যায়। ওটা দিলে আর একটু উঁচু থাকতেছে, আর ভিজবে না, জল টল পড়ারও সম্ভাবনা নয়। মাঝে মাঝে খেয়াল থাকে না আমার যে জল পড়ে যায়, কারণ হচ্ছে ট্যাপটা খোলা থাকে, কিংবা মোটরে জল আসবে জন্য সেই হিসাব করে খোলা হয়, দেখো যে ওই পাশে ভিজে চলে যায়। মানে অনেক হুঁশের মানে লক্ষ্মীমন্ত মেয়ে, তো সেই কারণে মনেই থাকে না আমার। তো যাই হোক, অনেক কাজ করেছে। এখন কিন্তু বাজে প্রায় 1:30। তো এই তো ছিল বন্ধুরা। তারপর একটু প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, এই 1:30টার সময় একটু খাওয়া দাওয়া করতে বসলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সকলকে শুভরাত্রি।